ফিরাউন এত বড় জালিম বাদশা ছিল, সে ফিরাউন ভাবতো যে আমি কোনোদিন মারা যাব না, আমি হামেশা হামেশা বেঁচে থাকবো। ছেলেগুলো চুপ ছেলেগুলো চুপ, কথা কম বল। হ্যাঁ, তো ফিরাউন ভাবতো যে আমি মারা যাব না, আমি হামেশা হামেশা থাকবো, কেননা তার হাতে রাজত্ব ছিল, তার কাছে হুকুমত ছিল, আর সে বাদশা ছিল। ওই বাদশা হওয়ার কারণে তার দিলে অহংকার ঢুকে গিয়েছিল, তাকাব্বুর আর ঘমন্ড তার চলে এসেছিল যে আমাকে আমার চেয়ার থেকে কেউ হিলাইতে পারবে না, আমি হামেশা হামেশার জন্য বাদশা হয়ে থাকবো, আর তাকত আর ক্ষমতা আমার ভিতরে হামেশা এরকমই থাকবে। তো নিজের তাকত আর ক্ষমতার জন্য বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা। যতগুলো রব আছে, যতগুলো খোদা আছে, সে সব খোদার মধ্যে আমি সবথেকে বড় খোদা, সবথেকে বড় মালিক আমি। হ্যাঁ, তো শায়রে ইসলাম বলছেন कि मिले खाक में अहले निशा कैसे कैसे, मिले खाक में अहले निशा कैसे कैसे, मकी हो गए लामका कैसे कैसे, मकी हो गए लामका कैसे कैसे। সে ফিরাউন, সে জালিম, এমন জায়গায় সে মারা যায়, এমন জায়গায় এমন ঠিকানায় তার মৃত্যু হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় সাজা, এত বড় আযাব তাকে দিলেন যে সমুদ্রের মাছ, দরিয়ার মাছ তাকে কবুল করে নাই, সমুদ্রের মাছ পর্যন্ত তাকে খায় নাই। জি, সমুদ্রের মাছ, মাছলি আর নানা রকমের জীব জন্তুরও তাকে মুখে ছুঁই নাই। কেন? তাদেরকে কে বলেছিল? হ্যাঁ, সে মাছকে কে হুকুম দিয়েছিল? সে সমুদ্রের নিচে যে জানোয়ারগুলো থাকে, বড় বড় জানোয়ার, সে জানোয়ারগুলোকে কে বলেছিল যে ফিরাউন জালিমের হচ্ছে এটা লাশ, একে মুখে হাত তোমরা লাগাবে না, শরীর তোমরা এর সাথে টাচ করবে না, কে বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীব জন্তুকে মানা করে দিয়েছিলেন যে আর শরীরে কেউ টাচ করবে না। তো সে জালিম বাদশা মকি হো গয়ে লামকা कैसे कैसे, বড় বড় বাদশা, বড় বড় সিংহাসনে যারা বসতো, তাদের সিংহাসন আজ কোথায়, তাদের লাশ আজ কোথায়, তারা কোথায় আছে? হ্যাঁ, সে জালিমদের চিহ্ন পর্যন্ত নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব এদেরকে কি করে দিয়েছেন? মিটিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। ওই জন্য শায়র ইসলাম আগে বললেন কে হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, যাদের নাম ছিল দুনিয়া জাহান যাকে চিনতো জানতো, সেই লোকগুলোর নাম আর কেউ বলতে পারবে না। কত বড় বড় বাদশা, কত বড় বড় জালিম দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে কেউ জানে? যেমন একজন হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা, তার কি নাম? আবু জাহেল। আবু জাহেল, তিনারই চাচা আবু লাহাব। এদের হিস্ট্রি, এদের নাম মানুষ জানে। কেন? এদের কোরআনের নামটা আছে বলে, এদের কোরআনের নাম আছে বলে, না হলে এদের লাশ কোথায় গেছে, কোথায় এদের জানাজা, হ্যাঁ, কোথায় এদের মাইয়াত কি হয়েছে, কুকুরে বিড়ালে খেয়েছে না মানুষ তাদেরকে জমিনের মধ্যে দফন করেছে, কেউ জানে না। জি জানে? হ্যাঁ, आगे वो जन शाह इस्लाम बोलছেন जमी खा गई आसमां कैसे कैसे, जमी खा गई आसमां कैसे कैसे, गर्ज हर तरफ से यही है सदा, जी लगाने की दुनिया नहीं है।
ये जगह दुनिया जी लगाने की नहीं है। ये दुनिया जहानटा मोहब्बत प्रेम और भालोबासार दुनिया नय। ये दुनिया होच्छे कि ये दुनिया जी लगाने का नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। इबरतेर जायगा এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা। যে যেমন আমল করে যাবে কবরে সেই আমলের বদলে সে নেকি পাবে। নিজের ঠিকানা নিজের আকিবাতটাকে সে ঠিক করে নেবে। তাহলে নিজের আকিবাতটাকে ঠিক করার জন্য হচ্ছে এই দুনিয়া। জি বুঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, পরীক্ষা আমাদের হাতে পেপার দিয়ে পাঠিয়েছেন। কি পেপার? স্কুল কলেজে যেমন পরীক্ষা হয়, স্কুল কলেজের ছেলে মেয়েরা পড়াশোনা করে, পরীক্ষার সময় আর তার ঠিকানা যখন বলে দেওয়া হয় তখন থেকে সে পড়ার জন্য তৈরি হয়ে যায়। কিতাব কে নিজের কাছে রাখে, বালিশের ওপরে রেখে রাত আর সন্ধ্যায় নিজের সেই সময়টাকে পড়ার জন্য শেষ করে দেয়। কিসের জন্য? যাতে করে আমি পরীক্ষায় যেন ভালোভাবে বসে লিখতে পারি, পরীক্ষায় সওয়ালের জবাব যেন আমি ঠিকভাবে দিতে পারি। কিন্তু বিরাদরানে ইসলাম, আমরা এত কথাগুলো শোনার পরেও, এত বয়ান আর তাকরীর শোনার পরেও ইমাম সাহেবদের মুখে, তাবলীগওয়ালাদের মুখে এবং মুবাল্লিগদের কাছে শুনে শুনেও, এমনকি টিভিতে, ফেসবুকে, ইউটিউবে দেখার পরেও জীবন আর পরিবর্তন আসে না, জীবন পাল্টাইছে না।